নিহত দুই সন্তানের মরদেহ ধরে পঙ্গু পিতার কান্নার হৃদয় বিদারক দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার। অসহায় এই ফিলিস্তিনির বুক ফাটা আর্তনাদে ভারী উপত্যকার বাতাস। একজনের বয়স 10 আর অন্যজনের 12। তীব্র শীতে যখন জবুথবু পরিবারের সদস্যরা, তখন পঙ্গু বাবার অসহায়ত্বের কারণে অবুঝ দুই শিশু নিজেরাই গিয়েছিলেন কাঠ কুড়াতে। ফাদি ও গোমা আবু আসি নামের দুই ভাইয়ের সেই কাঠ নিয়ে আর বাড়ি ফেরা হয়নি। খান ইউনিসের বনি সুহাইল এলাকার আল ফারাবি স্কুলের পাশে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ গেছে তাদের। শিশুদের টার্গেট করে হত্যার জেরে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। তারা কাঠ সংগ্রহ করতে আলম গোল চত্বরে গিয়েছিল। তাদের ওপর ড্রোন হামলা চালানো হয়। ঘটনার কথা শুনতে পেয়ে আমি তাদের মাকে নিয়ে হাসপাতালে যাই। আল্লাহ তাদের বাবাকে ধৈর্য ধরার শক্তি দান করুক। আইডিএফের সাফাই, কথিত ইয়েলো লাইন অতিক্রম করেছে দুই শিশু। তাদের সন্দেহভাজন কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি হয়েছিল বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে তারা। যদিও নিরস্ত্র এই শিশুরা কিভাবে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল সেই ব্যাখ্যা দেয়নি ইসরায়েল। ওরা শিশু, একজনের বয়স 10 আর অন্যজনের 12। ওদের অপরাধ কি? ওদের কাছে তো কোনো ক্ষেপণাস্ত্র কিংবা বোমা ছিল না। বাবাকে সাহায্য করতে গিয়ে প্রাণ হারালো। আল্লাহ শিশুদের ক্ষমা করুক। কাগজে কলমে উপত্যকায় যুদ্ধবিরতি চললেও পুরোপুরি বন্ধ হয়নি ইসরায়েলের নৃশংসতা। এখনও গাজার 50% এলাকা দখল করে তাণ্ডব চালাচ্ছে তারা। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেল আবিবের হামলায় এ পর্যন্ত 354 ফিলিস্তিনির প্রাণ গেছে। কথিত ইয়েলো লাইনে দৃশ্যমান কোনো বিভাজন রেখা টানা হয়নি। আর তাই খাবার, কাঠসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সন্ধানে ভুল করে এসব এলাকায় ঢুকে পড়েন ফিলিস্তিনিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।